ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় ২৫০ বছরের। শরবত, পিঠা ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহার হয় এই চিনি। ঐতিহ্যবাহী এই লাল চিনি ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। চলতি বছরে এই লাল চিনির বাণিজ্য ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা অংশীজনদের। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান সুমনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ঐতিহ্যগতভাবে আখের চিনির জন্য বিখ্যাত। উপজেলাটিতে আখ থেকে দেশীয় পদ্ধতিতে হাতে তৈরি হয় লাল আভার এই চিনি। আমন ধান কাটার পর পৌষ, মাঘ, ফাল্গুন মাসে আখ থেকে লাল চিনি তৈরি করেন কৃষকরা। জমি থেকে আখ সংগ্রহের পর তা পরিষ্কার করে যন্ত্রকলের সাহায্যে রস বের করেন তারা। পরে কাঁচা রস জাল দিয়ে ঘন করা হয়। শেষে কাঠের মুগুরের সাহায্যে বারবার নাড়িয়ে তৈরি হয় দানাহীন বাদামি রঙের চিনি। আখের অরিজিনাল আখের থেকে হয়। ফুলবাড়ির মধ্যে আর কি এটা একটা ঐতিহ্য। মেডিসিন কিছু ইউজ করি না। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। লাল চিনিতে খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ফলে শরীরের জন্য বেশ উপকারী। এবার জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ফুলবাড়িয়ার লাল চিনি। তাই তো উচ্ছ্বসিত কৃষক, ব্যবসায়ীরা। আমরা এই জিনিসটা যদি বিদেশ সঙ্গে রপ্তানি হতে আমরা আর্থিকভাবে অনেক লাভবান হব। যে পণ্য পাইছে আমরা তাতে খুশি হয়েছি। এখন জিনিসটা দেশে বিদেশে ছড়িয়ে যাক, তাতে আমার একটা সুনাম। জিআই স্বীকৃতির মাধ্যমে লাল চিনির আরও কদর বাড়বে। আঞ্চলিক কৃষি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা, এমনই প্রত্যাশা সবার। যা কৃষকদের মধ্যে প্রণোদনার মধ্যে বিতরণ করা, এগুলো আমরা লিখিতভাবে মন্ত্রণালয়, আমাদের ডিপার্টমেন্ট এবং খামারবাড়ি মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি যে কৃষককে আমরা আসলে আগ্রহ করতে পারি, কিছু প্রণোদনার মধ্যে সাহায্য করতে পারি। দেশের বাইরেও কিন্তু বিক্রির একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অনেক বেসরকারি কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী উপজেলার বাক্তা, কালাদহ ও রাধাকানাই ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের কৃষকেরা আখ উৎপাদন ও লাল চিনি তৈরির কাজ করেন। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।